স্যার একটা খুব সমস্যায় পড়েছি। সমস্যাটা হচ্ছে বাংলা মাধ্যমিক প্রশ্নপত্রে আচ্ছা আপনার যে ৯ নাম্বার দাগের যে প্রবন্ধ রচনা আছে ৩টে, তার মধ্যে একটা করতে হয়, আর ১১ নাম্বার দাগে একটা সংলাপ রচনা আর একটা প্রতিবেদন রচনা। তাই এখানে মোট প্রাপ্ত নম্বর ১৫। তাই ১৫ নাম্বারকে আমার খুব প্রবলেম পড়ছি। তাই এইটাকে একটু যদি সলিউশন করে দিতে পারেন তো খুব ভালো হয়। টেনশন নেওয়ার প্রয়োজন নেই। ৯-এর দাগের প্রবন্ধ রচনার কিছু লেখনীর মাধ্যমে আমরা কমপ্লিট করে দেবো। আর ১১ নাম্বার সংলাপ এবং প্রতিবেদন রচনা কমন পাওয়াই যায়, কিন্তু কমনের রাস্তায় বসে থাকলে চলবে না। তোমাকে লেখার যে ক্যাপাসিটি সেটা কিন্তু বজায় রাখতে হবে। তো চলো আজকে প্রথম থেকে শেষ অবধি ৯ নাম্বার দাগ আর ১১ নাম্বার দাগ পেতেই হবে। তো স্যার লেটস স্টার্ট। চলো শুরু করি। প্রথম থেকে শেষ অবধি দেখো এবং আশা করব ভিডিওটা খুবই তোমাদের জন্য ফ্রুটফুল হবে। এবং তোমরা যারা চাইছো এইরকম সাজেস্টিভ ওয়াইজ কিছু নোটস, তারা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ বা কলিং নাম্বার রয়েছে 8116866910, তো সেই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আজকে আমরা দেখব বেঙ্গলি কোয়েশ্চেন পেপারের ৯-এর দাগ এবং ১১ দাগে কি কি সম্ভাব্য প্রশ্নাবলী রয়েছে। সো লেটস স্টার্ট। দেখো আমরা ৯-এর দাগের যে প্রবন্ধ রচনা আসে, 4টে প্রবন্ধ রচনা আসবে, তার মধ্য থেকে তোমাকে একটা অ্যাটেম্প্ট করতে হবে। ঠিক আছে, তার কিছু টেকনিক আছে অবশ্যই, যেমন প্রথমে সূচনা লিখলে, তারপর ডেফিনেশন দিলে, এক্সাম্পল দিলে, বিভিন্ন ব্যাপার দেখালে, শেষে উপসংহার লিখে কমপ্লিট করতে হয়। তো যাই হোক, আমরা এটা দেখব যে ১ নাম্বার রয়েছে বাংলার উৎসব। খুব মনোযোগ দিয়ে কিন্তু করতে হবে বাংলার উৎসব। ঠিক আছে, দুর্গা পুজো থেকে শুরু করে আলটিমেট ইচ অ্যান্ড এভরি পুজো তোমাকে কিন্তু রেফারেন্স দিতে হবে। আচ্ছা, বিজ্ঞান ও কুসংস্কার মানে বিজ্ঞান মনস্কতা যে ব্যাপারটা হলো। ৩ নাম্বার একটি ভ্রমণের অভিজ্ঞতা। আর ৪ নাম্বার একটি নদীর আত্মকথা। আর ৫ নাম্বার তোমার জীবনের লক্ষ্য। এই যে ৫টা প্রশ্ন আমরা দিলাম, ৫টা প্রবন্ধ রচনা, এর মধ্যে আশা করব তুমি একটা কমন পেয়ে যাবে। কিন্তু গল্পটা হচ্ছে যে নিজস্ব লেখার কিন্তু একটা টেকনিক অবশ্যই বজায় রাখতে হবে। সেই টেকনিকগুলো আমাদের আগে একটা ভিডিও করা আছে অলরেডি, আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা চেক করে নিও যে কিভাবে স্টার্টিং করতে হয় বা কিভাবে কনক্লুশন দিতে হয়। এরপর তোমরা এগুলো ভালো প্রিপারেশন নিচ্ছ, তাহলে ১০ নাম্বারের তুমি ৯-এর দাগটা আশা করবো কমপ্লিট হয়ে গেল টেস্টের জন্য এবং ফাইনালের জন্যও। যারা মাধ্যমিক পরীক্ষার তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখছো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করছো। চলো ১১ নাম্বারে দুটো প্রশ্ন আছে, একটা সংলাপ রচনা অর্থাৎ ডায়ালগ রাইটিং, একটা হচ্ছে প্রতিবেদন রচনা অর্থাৎ রিপোর্ট রাইটিং। কোন সংলাপগুলো করব? দেখো, ১ নাম্বার মোবাইল ফোনের ভালো মন্দ, ২ নাম্বার পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা, ৩ নাম্বার বৃক্ষরোপণের উপযোগিতা মানে গাছ লাগানোর যে কতটা প্রয়োজনীয়তা রয়েছে। এই ৩টের মধ্যেই কি চলে আসবে? না, এমন তো নয়। ৩টে খুব গুরুত্বপূর্ণ, বাট লেখার টেকনিক আনকমন এলেও কিন্তু লিখে আসতে হবে। যেমন সংলাপের বিষয় লিখলে, চরিত্র লিখলে, আর মানে অপ্রয়োজনীয় কথাবার্তা কিন্তু এড়িয়ে চলতে হবে। আননেসেসারি কথা লিখলে চলবে না। কেমন, ধরো আমরা একটা কথা বললাম যে আমরা দিলাম যে একটা দারিদ্রতা নিয়ে, ডাইরেক্ট বলে দাও কোনো চরিত্র লিখে, কিরে মনমরা করে বসে আছিস? তখন তোমার বন্ধু কি বলবে? হ্যাঁ, এই বাবার শরীর ভালো নেই। আচ্ছা, কাল ডাক্তারবাবু দেখিয়ে নিয়ে এসেছি, ওষুধ দিয়েছেন, কিন্তু কেনার যে অর্থ সেই অর্থ কিন্তু নেই। তাহলে ডাইরেক্ট পয়েন্টকে তুমি অ্যাটাক করো, মানে আননেসেসারি কিছু কথা কিন্তু লিখবে না। ব্যাপারটা বুঝতে পারলাম। প্রতিবেদন রচনা যারা অ্যাটেম্প করছো তারা কিন্তু প্রাকৃতিক বিপর্যয়, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, সেগুলো জিনিসপত্র দাম বাড়ছে আর কি, আর বিজ্ঞান চেতনার প্রসার, এই ৩টে। কিন্তু লেখার টেকনিক রাখতে হবে, এক্সট্রা প্র্যাকটিস কিন্তু মাস্ট করে যেতেই হবে তোমাকে। আশা করব কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, তাহলে ৯-এর দাগ এবং ১১-র দাগ দুটোই করতে হবে না, আইদার সংলাপ আর প্রতিবেদন, যেটা ভালো লাগবে একটা করবে। আশা করো ভিডিওটা ফ্রুটফুল হয়েছে। যদি এইরকম কোনো সিলেক্টেড কোয়েশ্চেন্স পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। খুব শীঘ্র দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।